একদিকে জড়ো হচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আর অন্যদিকে চলছে রান্নার আয়োজন। স্বেচ্ছাসেবকরা আগত মানুষদের বসান সারি সারি করে। আগত সব মানুষদের বলা হয় মুসাফির। স্যার খুব সুন্দর করে দেয়, সুন্দর ভালো স্যার মানুষের পছন্দ। হ্যাঁ, গতবার করছে। এই মুসাফিরদের তালিকায় আছেন শ্রমজীবী, ভবঘুরে, ফকির সহ অনেকেই। নির্দিষ্ট সময়ে স্বেচ্ছাসেবকরা ইফতার নিয়ে সবার মধ্যে বিতরণ করেন। ভালো লাগে, একসঙ্গে আসি, বিভিন্ন জায়গার থেকে মানুষ আসছে, এর আগে আইছি বা করছি, এবার সুন্দর লাগে, বুঝছেন। মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে সবাই ইফতার শুরু করেন। রমজান মাসে ইফতারের আগ মুহূর্তে সিলেটের হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারের চিত্র এটি। ৭০০ বছরের ধারাবাহিকতায় সিলেটের শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারে চলে আসছে গণ ইফতার। ধনী গরিব নির্বিশেষে হাজারো রোজাদার প্রতিদিন ইফতারে অংশ নেন। সবাই একটা আনন্দ আছে, সবাই একসাথে মিলামিশা খাইলে এটা একটা ভালো সোয়াব আছে। দেখলাম কেউ মানত করে, আবার কেউ বা বেশি লোকের সাথে ইফতার করে তৃপ্তি পান। যুগ যুগ ধরে চলে আসছে সিলেটের সর্ববৃহৎ এই গণ ইফতার। তো আইসি প্রায় 10 মিনিট হয়, ভালো লাগতেছে। যেমন বাসায় যে সিস্টেমে ইফতার করানো হয়, ওই সিস্টেমে ইফতারের আয়োজন করা হয়েছে। প্রতি বছরই রমজান মাস থেকে শুরু হয় এই গণ ইফতার কর্মসূচির, যেখানে এক কাতারে মিলিত হন ধনী গরিব সবাই। প্রতিদিন ৩ শতাধিকেরও বেশি রোজাদার এই ইফতারে অংশগ্রহণ করেন। শাহজালাল মাজারে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ জন মানুষ ইফতার করে। এখানে দেখি যে ধনী গরিব এবং সব শ্রেণীর মানুষ একসাথে বসে ইফতার করে, খুব ভালো লাগে। ভক্তরা রমজানের প্রতিদিনই যোগ দেন এই গণ ইফতারে। কালের বিবর্তনে ইফতার পরিবেশনেও এসেছে কিছুটা পরিবর্তন, যেখানে তাদের ইফতার করানো হয় খিচুড়ি, বিরিয়ানি থেকে শুরু করে গরু কিংবা মুরগির মাংস দিয়ে। পেট ভরে ইফতার করতে পেরে রোজাদারও তৃপ্তি প্রকাশ করেন। এই ইফতার তো মনে করেন সারা জীবন তো অনেক দূরে, কালকেও করছি, এর আগের দিনও করছি। 3 রোজা আজকে থেকে যাইতেছে, 3 রোজা ধরেই করিয়ে যাইতেছি। জানা যায় সেহরির চেয়ে ইফতারের সময় মানুষ বেশি থাকেন। নারী ও পুরুষের জন্য বসার আলাদা জায়গা রয়েছে। মাজারের পাশেই চলে খাবার তৈরির কাজ। নিচতলায় নারী মুসাফিরদের জন্য ও দ্বিতীয় তলায় পুরুষ মুসাফিরদের বসার ব্যবস্থা রয়েছে। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।